দর্শক সবার প্রথমে ভারতের পার্লামেন্টের এই হইচই ভিডিওটি দেখুন, তারপর এই ভিডিওটির মূল বিষয়বস্তু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। मैंने पहले भी कहा था, तख्तियां नारेबाजी से करेंगे तो सदन नहीं चलेगा। सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। प्रश्नकाल क्वेश्चन नंबर 181 श्रीमती लवली आनंद। मैं आपसे आग्रह करता हूं कि आप सदन की सीट पर बैठे हैं। माननीय सदस्य का हक है, अधिकार है। आप इस तरीके से नारेबाजी तख्तियों से माननीय सदस्यों का अधिकार नहीं छीन सकते। ये गलत तरीका है, गलत आचरण है, गलत व्यवहार है आपका। बालू जी, आप वरिष्ठ सदस्य हो, आपको ये उचित लगता है क्या? आप संसदीय परंपराओं का पालन करना चाहिए आपको। आप इतने वरिष्ठ सदस्य होने के बाद भी आप इस तरीके का व्यवहार करें, तख्तियां लेकर आए, नारेबाजी करें, माननीय सदस्य, उचित नहीं है। हमें लोकतंत्र को मजबूत करना है तो प्रश्न को उठाना देना पड़ेगा, जवाबदेही सरकार की तय होगी। आप इशारा कर रहे हो सदस्यों को भेजने का, बालू जी। माननीय सदस्य, मेरा रोज आपसे आग्रह रहता है कि आप सदन की कार्रवाई को चलने दें। माननीय सदस्यों के प्रश्नकाल के समय प्रश्न उठाने दें। लोगों की अपेक्षाएं, आकांक्षाएं, उनको पूरा होने दें और देश को आगे बढ़ाने में अपना योगदान दें। देश में जो परिवर्तन हो रहे हैं उसके बारे में भी अपनी बात को कहें। नारेबाजी करने से, तख्तियां लहराने से आप जनता की अभिव्यक्ति नहीं कर रहे हैं। जनता ने आपको सदन में अपनी बात को कहने का, अभिव्यक्ति व्यक्त करने का अवसर दिया है। ये इतने बड़े अवसर को आप नारेबाजी और तख्तियों से मत गवाओ। बैठिए। मैंने पहले भी कहा था, तख्तियां नारेबाजी से करेंगे तो सदन नहीं चलेगा। सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है। তো দর্শক, আজকে ভারতের সংসদে এই যে ওম বিড়লার সঙ্গে বিরোধী দল কংগ্রেসের যে একটি বিশাল আঁতাত সম্পর্ক বা হইচই ভিডিও ইতিমধ্যে আমরা দেখলাম, সেই ভিডিওর মূল বক্তব্য ছিল, আমরা সকলেই জানি যে কেন্দ্র সরকারের যে এসআইআর প্রকল্পটি ইতিমধ্যে বিহারে চালু হয়ে গিয়েছে এবং এই প্রকল্পটি আগামী দিনে পশ্চিমবাংলায় চালু হতে চলেছে। সেই প্রসঙ্গে আজকেই কিন্তু সুপ্রিম কোর্টের রায় ছিল যে পশ্চিমবাংলায় এসআইআর কার্যকর হবে কিনা, আর সেটা হলে কিভাবে তার নির্দেশ মেনে চলবে বা কি লাইন রেখা টেনে দেবে সুপ্রিম কোর্ট এই কেন্দ্র সরকারের এসআইআর নির্বাচনের কমিশনের উপরে, সেটাই দেখার বাকি ছিল। সেখানে দেখলাম যে বেশ একটি হট্টগোল শুরু হয়ে গিয়েছে, কারণ এই হট্টগোলের পূর্বে একটি ঘটনা ঘটেছিল। কিছুদিন আগেই দেখলাম যে বিরোধী দল কংগ্রেস চেয়েছিল এসআইআর নিয়ে আলাপ আলোচনা করবে, আর সেখানেই দেখলাম যে এই সংসদের স্পিকার ওম বিড়লা তিনি বলেছেন, না, এসআইআর নিয়ে কোনো রকম আলাপ আলোচনা হবে না, কারণ এসআইআর নিয়ে যদি আলাপ আলোচনা হয় তাহলে হয়তো এই মোদি অমিত শাহর মুখ পুড়তে পারে। তাই সেটাকে তিনি গোল তাল মিলিয়ে তিনি চেয়েছিল এটাকে অপারেশন সিঁদুরের দিকে নিয়ে যাওয়ার, আর ঠিক সেটাই হলো। আর আজকে সেই সুযোগটা কিছু মতেই হাতছাড়া করতে নারাজ বিরোধী দলনেতা এবং ভারতের উপ প্রধানমন্ত্রী রাহুল গান্ধী। তিনি আজকে জানতে চেয়েছিলেন যে এই এসআইআর প্রক্রিয়া যদি পশ্চিমবাংলার বুকে লাগু হয়ে যায় তাহলে কত মানুষ বিপর্যয়ের মুখে পড়বে। ইতিমধ্যে আমরা দেখলাম যে আসামের মুখে এসআইআর লাগু হওয়ার ক্ষেত্রে যে 71 লক্ষ মানুষ 2026 বিধানসভা নির্বাচনের কাছ থেকে তারা অংশগ্রহণ নিতে পারেনি, তারা যে আজকে দুর্দিনের শিকার হতে চলেছে। আগামী দিনে পশ্চিমবাংলার বুকে কোটি মানুষ এই দুর্দিনের শিকার হতে চলেছে, আর কোন কোন লাগু ধারায় তাদের উপর কাগজপত্র চাওয়ার বিষয় রয়েছে সেটিও পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসেব চাইছিলেন এই রাহুল গান্ধী। আর রাহুল গান্ধীর এই এসআইআর এর হিসাব চাওয়াতেই বেঁধে গেল ওম বিড়লার সাথে বিরোধী দল কংগ্রেসের। আর সেখানেই দেখলাম যে কংগ্রেসের এই একাধিক সদস্যকে কোনো মতে সামাল দিতে না পেরে ইতিমধ্যে চেয়ার থেকে উঠে স্থগিত দিয়ে চলে গেলেন ভারতের পার্লামেন্টের বর্তমান স্পিকার ওম বিড়লা।
তাছাড়া দর্শক আমরা সকলেই জানি যে পশ্চিমবাংলা এসআইআর কার্যকর নিয়ে বিগত মাস অর্থাৎ 28শে জুলাই একটি রায় হওয়ার কথা ছিল, আর সেই রায়ে দেখলাম যে সুপ্রিম কোর্ট এসআইআর প্রক্রিয়া পশ্চিমবাংলার বুকে লাগু করতে ব্যর্থ হয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এসআইআর নির্বাচন কমিশনকে সরাসরি জানিয়ে দিয়েছেন যে পশ্চিমবাংলার বুকে যদি এসআইআর কার্যক্রম করা হয় তাহলে আধার কার্ড কিংবা ভোটার কার্ডকে প্রধান নথি হিসেবে গ্রহণ করতে হবে, আর যেটাকে এক কথায় নাকচ করে দিয়েছে এসআইআর নির্বাচন কমিশন। এবং ইতিমধ্যে বিহারে যে এসআইআর প্রক্রিয়া চালু করেছে, এই এসআইআর প্রক্রিয়া আগামী দিনে পশ্চিমবাংলায় চালু করার জন্য মরিহা হয়ে উঠেছে বিজেপি তথা কেন্দ্র সরকার। এবং বলা হচ্ছে যে এসআইআর এর প্রক্রিয়ায় ইতিমধ্যে বিহারে যে 71 লক্ষ মানুষ তারা সেই 2026 বিধানসভা ভোট থেকে বঞ্চিত হয়েছে। আর এর মূল লক্ষ্য হলো বিজেপি সরকার চাইছে পুরো ভারতবর্ষের মধ্যে তাদের আধিপত্য বিস্তার করে পুরো ভারতবর্ষে বিজেপির একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চলেছে। তবে দর্শক আগামী দিনে এই পশ্চিমবাংলার বুকে এসআইআর প্রক্রিয়া চালু হলে কত মানুষ বিপদের সম্মুখীন হয় সেটা কিন্তু সময় বলবে। তো দর্শক এতক্ষণ যাবতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো দর্শক আজকের এই প্রতিবেদনটি দেখার পরে আপনার যদি কোনো রকম বক্তব্য থাকে অবশ্যই জানাতে পারেন এই রবির কণ্ঠ ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে। আর দৈনন্দিন এরকম গুরুত্বপূর্ণ খবর পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কাজে আসবে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিও থেকে বিদায়।